আয়াতুল্লাহ আলী খামেনি গত ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু জানেন বর্তমানে তার বয়স কত? বর্তমানে তার বয়স ৮৫। এই ৮৫ বছর বয়সী নেতার মৃত্যু একটি সময়ের অপেক্ষা মাত্র। কেন? কারণটা হচ্ছে তিনি যে বয়স অতিক্রম করছেন, আর ৫ বছর পরেই তার বয়স হয়ে যাবে ৯০। এই বয়সে আসলে একজন প্রবীণ ব্যক্তির পক্ষে নেতৃত্ব সহজভাবে প্রদান করা সম্ভব হয় না। তো এখন প্রশ্ন হলো যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে আসলে কি ঘটতে যাবে ইরানে? ক্ষমতার মসনদে কে বসবে? তার ছেলে মোস্তফা আলী খামেনি, নাকি ইরান চলে যাবে সরাসরি সামরিক শাসন কিংবা আইআরজিসির দখলে, নাকি এই সুযোগে জনগণ ঘটিয়ে ফেলবে চূড়ান্ত বিপ্লব? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খামেনি পরবর্তী ইরানের ভবিষ্যৎ। সো আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট যেটি আমরা বিশ্লেষণ করতে চাই সেটি হচ্ছে ইরানে উত্তরাধিকারের সংকট এবং তার ছেলে মুস্তফা আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন খামেনির স্বাভাবিক উত্তরসূরি, অর্থাৎ খামেনি যদি মারা যায় কিংবা খামেনি যদি ক্ষমতা ছেড়ে দেয়, তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন খামেনির একেবারে সরাসরি উত্তরাধিকার এবং সঠিক ব্যক্তি ছিলেন ইব্রাহিম রাইসি। কিন্তু ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পরে কিংবা তার মৃত্যুর পরে এখন ইরানের সবথেকে বড় নাম মুস্তফা আলী খামেনি। এই মুস্তফা আলী খামেনি মূলত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। কিন্তু এই মুস্তফা আলী খামেনি তিনি নিজেকে সবসময় আড়ালে রাখেন, কিন্তু ইরানের ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থার উপরে তার রয়েছে একছত্র নিয়ন্ত্রণ। যদি মুস্তফা আলী খামেনি ক্ষমতায় আসেন তবে ইরান আর ইসলামিক রিপাবলিক থাকবে না। কেন বলছি এই কথা জানেন? কারণ তখন ইরান হয়ে যাবে একটি রাজতন্ত্রের মতো পারিবারিক শাসন। কিন্তু প্রশ্ন হলো, ইরানের যে সিনিয়র আলেমগণ রয়েছে কিংবা জনগণ রয়েছে যারা একটি গণতন্ত্র চায়, তারা কি এটি মেনে নিবে, নাকি শুরু হবে দ্বিতীয় অরাজকতা? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরানে বর্তমানে যে আইআরজিসি রয়েছে, অর্থাৎ ইরান রেভলিউশনারি গার্ড কর্পস বা সিপাহ বাহিনী, তাদের আসলে ভূমিকা কি? ইরানের আসল ক্ষমতা কিন্তু এখন আলেমদের হাতে নেই। এই ক্ষমতা চলে গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কাছে। খামেনির মৃত্যুর পরে যদি কোনো দুর্বল নেতা আসেন তবে আইআরজিসি পিছন থেকে দেশ চালাবে, আর তখন যদি উত্তরাধিকার নিয়ে গোলমাল হয় তবে সরাসরি সামরিক